ফল নিয়ে কথা বলতে এসেছি। আপনারা সবাই ড্রাগন ফলের চাষি। ড্রাগন এমন একটা ফল, একটা সময় কিন্তু ড্রাগন মাথা হাসড়ানো ছেঁড়া চুল দিলেই পাচ্ছেন খালেক ভাইয়ের মুরগি মুরগির বাচ্চা ও সোনালী মুরগির বাচ্চা। চলে আসুন আমাদের রোজার মাইক লক্ষ্য করে। আসেন মায়েরা, আসেন বোনেরা, আসেন ভাবিরা, আসেন আমাদের রোজার মাইক। এই ড্রাগন ফলটা একসময় আমাদের ৪-৫ বছর আগে আমরা ৫০০-৬০০ টাকা বিক্রি করতাম। কিন্তু এখন আপনারা এত বেশি উৎপাদন করছেন এই ফলটা, যার কারণে আমরা আমাদের এখন ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছি এই ড্রাগন ফলটা। এবং একটা সময় আসলে আমরা ভাবতাম যে ড্রাগন ফল, যেই ফলটা আমরা বিদেশ থেকে আমদানি করার কথা ভাবতাম, এখন আমরা সেটা রপ্তানি করার কথা ভাবছি। তার মানে আপনাদের কতটুকু এফোর্ট আছে, কতটুকু চেষ্টা আছে এই ফলটাকে, এবং আমাদের কৃষি অফিস তো আছেই, নতুন ফল যাতে আমরা নতুন ফল এবং সবজি যাতে আমরা পাই, সেজন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। সরকারের দিক থেকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। আসলে ঝিনাইদহ জেলাটা হচ্ছে কৃষিতে খুব সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ একটা জেলা। বাংলাদেশে এমন অনেক জেলা আছে যেখানে ধান ছাড়া তেমন কিছুই চাষ হয় না। কিছু কিছু জেলা যেগুলো বর্ষাকাল কখনো পানি নিতে থাকে, সেদিক থেকে আপনারা আপনারা বলতে ভাগ্যবান এই জেলার পানির পানির বোতল এক কেস পানির বোতল এক কেস তাদের এটা করতে হবে না যাদের ভালো এই যাইতে লড়ে নিয়ে ওর কাছে পানিটা দিয়ে ফাটাই দিস। এই যাইদুল কথা বল, বিল আমরা দিচ্ছি করতেছি বসে না। সেক্ষেত্রে এই জরিমানাটা কিন্তু চাষিদেরও হতে পারে, ব্যবসায়ীদেরও হতে পারে।